নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। ছেলে মেয়েদের বয়স সন্ধিকালে একটা ভেতরে এমন একটা কল্পনার জগতে তারা বাস করে, তারা ভাবে যে বোধহয় তাদের কেউ ভালোবাসে না, বাড়ির লোকেরা তারা ছোট বলে তাদেরকে ইগনোর করে। কিন্তু যত সময় গড়ায়, সময়ের সঙ্গে সঙ্গে বা পরিস্থিতির সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে তাদের এই ধারণাটা ভুল। তা এরকমই একটা পটভূমিকায় সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্পের নাম ভালোবাসা। আশা করি তোমাদের ভালো লাগবে গল্পটা। চলো গল্পটা তোমাদের শোনাই। তপনের আজকাল প্রায় মন খারাপ থাকে, প্রায় সে একা একা দাঁড়িয়ে থাকে জানলায় অথবা ছাদে উঠে ঘুরে বেড়ায়, আর মনে হয় যে পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না। তা যদিও সত্যি নয়, বাবা মা তাকে খুব ভালোবাসে, আর ছোট মাসি তো এলেই তাকে কত কত আদর করেন। দাদা তাকে মাঝে মাঝে খুব বকুনি দেয় বটে। দাদার বইপত্র যদি সে হাত দেয় তাহলে সে খুব চটে যায়, কিন্তু দাদাও তো চকলেট কিনে দেয়, মুড়ি কেনার পয়সা দেয়। আর তাদের বুড়ো কাজের লোক বেচারাম তো তপনের সব কথা শোনে। তবুও যে তপনের কেন মনে হয় যে তাকে কেউ ভালোবাসে না। গত মাসে তপন 13 থেকে 14 বছরে পা দিয়েছে। হঠাৎ কিরকম তাড়াতাড়ি সে লম্বা হয়ে যাচ্ছে। এখন তো সে তার মায়ের থেকেও লম্বা। গত বছর পুজোর সময় কেনা জামা এখন তার ছোট হয়। গলায় আওয়াজটাও যেন কিরকম একটা ভাঙা ভাঙা আর মোটা মোটা হয়ে গেছে। নিজের গলা বলে যেন সে নিজেই চিনতে পারে না। এখন আর সে মা বাবার সঙ্গে এক বিছানায় শোয় না। মা তাকে বলেছিলেন দাদার সঙ্গে শুতে, কিন্তু তপন রাজি হয়নি। দাদা ঘুমের মধ্যে যা লাথি মারে। এখন তো তপনের আলাদা খাট। একদিন মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেলে তপনের কিরকম যেন একটা ভয় ভয় করে। না, তপনের ঠিক ভূতের সে ভয় পায় না। সায়েন্স বইতে সে পড়েছে যে ভূত বলে কিছু নেই, কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় সমস্ত এই পৃথিবীটা যেন কি অসম্ভব চুপচাপ। একটা কুকুর শুধু দূরে কান্নার মতো ডাকছে, আর কোথাও কেউ যেন নেই। তখন তপনের মনে হয় যে আমি কি ভীষণ একা, আমাকে কেউ ভালোবাসে না। দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। তপন স্কুল থেকে ভিজতে ভিজতে বাড়ি ফিরল। আজ আর বিবেকানন্দ পার্কে খেলতে যাওয়া হবে না, ঘুড়ি ওড়ানোর উপায় নেই। তাহলে তপন এখন কি করে? গল্পের বইও কিছু নেই, সব পড়া বই। আর দাদার বইতে হাত দিলেই তো দাদা বলবে বড়দের বই পড়তে নেই। কি হয় বড়দের বই পড়লে? তপন তো লুকিয়ে লুকিয়ে দাদার আলমারির 3-4খানা বই পড়েছে। কই, কিছু তো হয়নি। তবে বইগুলো বড্ড একঘেয়ে, খালি কথা আর কথা। মা পাশের বাড়ির শান্তি পিসির সঙ্গে কথা বলছিলেন। সেখানে গিয়ে তপন দাঁড়াতেই ওরা চুপ করে গেলেন। তখন ঠিক বুঝতে পারে চুপ করে যাওয়া মানে তার সামনে ওরা এখন কথা বলতে চান না। তপন সেখান থেকে চলে এলো। দাদার ঘরে দাদা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আর লুকিয়ে লুকিয়ে সিগারেটও খাচ্ছে। সেখানে যেতেই দাদা বকুনি দিয়ে উঠল, তুই এখন যা এখান থেকে।
তখন তাহলে কোথায় যাবে? পাশের বাড়ির টুলটুলের সঙ্গে সে আগে ক্যারাম খেলত, কিন্তু টুলটুলটা শাড়ি পরতে শিখে কেমন যেন একটা বদলে গেছে। এখন সব সময় সে মেয়েদের সঙ্গে মেশে, আর মাঝে মাঝে ফিসফিস করে নিজেদের মধ্যে কি বলে অমনি হাসাহাসি করে সব গড়িয়ে পড়ে। মেয়েদের যেন সব সময় হাসি, ওদের এই জন্য একদম ভালো লাগে না তপনের। টুলটুল এখন আর তার বন্ধু নয়। তবু তপন জানলা দিয়ে ডাকলো, এই টুলটুল, আয় ক্যারাম খেলবি? টুলটুল আয়নার সামনে চুল আঁচড়াতে ব্যস্ত। তপনকে রীতিমতো অবজ্ঞা করে উত্তর দিল, আমি জামাইবাবুর সঙ্গে সিনেমায় যাব। তপন একা একা ছাদের সিঁড়ি দিয়ে উঠে এলো। বৃষ্টির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টি। তবু তার মনটা খারাপ, তাকে কেউ ভালোবাসে না। এর দুদিন পর তপন রাস্তা দিয়ে তন্ময় হয়ে হেঁটে আসছিল, চোখ আকাশের দিকে। সে ঘুড়ির প্যাঁচ খেলা দেখছে। কোন ঘুড়িটা কাটবে এটা না দেখা পর্যন্ত সে চোখ ফেরাতে পারে না। কালো চাঁদিয়ালটা দুলতে দুলতে আসছে। কতকগুলো রাস্তার ছেলে ছুটছে সেটাকে ধরার জন্য। ঘুড়িটা বকুল গাছেই আটকাত। হঠাৎ গোঁদ খেয়ে চলে গেল মাঝ রাস্তার দিকে, আর একটা বাচ্চা ছেলে তীরের মতো ছুটে গেল সেদিকে। তপন চেঁচিয়ে উঠল, এই এই গাড়ি! একটা গাড়ি খুব কাছেই, ছেলেটা দেখেনি। তপন আর থাকতে পারল না। সে একা দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছেলেটাকে। তারপর কি হলো তখন আর জানা নেই। কাছেই তপনের বাড়ি। পাড়ার লোক চিনতে পারল মোটর গাড়িটার সঙ্গে ধাক্কা লেগেছে তপনের। বিশেষ কিছু নয় অবশ্য। সেই গাড়ির ড্রাইভার এবং অন্যান্য লোকেরা ধরাধরি করে তপনকে নিয়ে এলো বাড়িতে। এই তপু, এই তপু, যেন খুব দূর থেকে একটা ডাক শোনা যাচ্ছে। তপন আস্তে আস্তে চোখ মেলল। চোখের সামনেই তার মায়ের মুখ, কান্নায় ভেসে যাচ্ছে। বাবার মুখে কি দারুণ উৎকণ্ঠা। দাদা কোনো দিনও এই সময় কিন্তু বাড়ি থাকে না। দাদাও ব্যগ্রভাবে ডাকছে, এই তপু। বেচারামেরও মুখ শুকনো। টুলটুলো এসেছে, তার মুখ দেখেও মনে হয় এক্ষুনি সে কাঁদবে। তপনের আর ব্যথা নেই, তার খুব আরাম লাগছে। ঘরে সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই কি দারুণ উৎকণ্ঠিত তার জন্য। তপন বুঝতে পারল এরা সবাই তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তাই ছোট্ট গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।